গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডের অপশনটি দেখেছি। তো ড্যাশবোর্ডের পরে যে অপশনটি আছে সেটি হচ্ছে পোস্ট। পোস্টের উপর আমরা ক্লিক করছি। তো পোস্ট হচ্ছে একটি ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল। যেমন আমি যদি itbari.com-এ যাই, আপনি দেখতে পাবেন হোম পেজে এখানে বর্তমানে আমাদের যে ওয়েবসাইটের ডিজাইন আছে সেখানে বিভিন্ন ধরনের আর্টিকেল আছে। যেমন এই যে একটি আর্টিকেল, তারপরে নিচে গেলে এই যে বিভিন্ন আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা পোস্ট। তো আপনার ওয়েবসাইটে এরকম কতগুলো পোস্ট আছে সেই পোস্টের তালিকা আপনি এই পোস্ট সেকশন থেকে দেখতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাত্র একটি পোস্ট আছে, সো দ্যাটস ওয়াই এখানে একটি দেখাচ্ছে। তো এখানে দেখুন নতুন পোস্ট করার অপশন রয়েছে, অ্যাড নিউ। তো এখানে আমি যদি কোনো পোস্টের উপর মাউসের কার্সার নেই, দেখবেন পোস্টটি এডিট করার বিভিন্ন অপশন আছে, এডিট, কুইক এডিট, ট্র্যাশ, ভিউতে দিলে পোস্টটি দেখা যাবে, ট্র্যাশে ক্লিক করলে পোস্টটি ডিলিট হয়ে যাবে। এবং এখানে ডান পাশে আরও বিভিন্ন অপশন রয়েছে, অথরকে, এই পোস্টটা কোন ক্যাটাগরিতে করা হয়েছে, ট্যাগ, কতগুলো কমেন্ট আছে, কবে পাবলিশ করা হয়েছে, এগুলো সব ইনফরমেশন দেখা যাচ্ছে। তার পাশাপাশি আপনি যদি চান একাধিক কোনো পোস্টকে একসাথে কোনো কাজ করতে, তাহলে আপনি এইভাবে টিকচিহ্ন দিয়ে এখানে পোস্টের লিস্ট থেকে পোস্টগুলোকে সিলেক্ট করবেন এবং বাল্ক অ্যাকশন থেকে আপনি যেটা করতে চান, যদি এডিট করতে চান এডিট, মুভ টু ট্র্যাশ, অর্থাৎ যদি ডিলিট করতে চান ডিলিটে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। এখন এখানে অনেকে এরকম সমস্যা হয় যে ভুলক্রমে ধরেন আপনি এখানে ট্র্যাশে ক্লিক করে একটা দরকারি পোস্ট রিমুভ করে দিয়েছেন, তো এখন পোস্টটা নাই হয়ে গেছে। তো এরকম যদি ট্র্যাশে কোনো পোস্ট ভুলক্রমে ডিলিট করে দেন, তাহলে এই যে দেখুন ট্র্যাশ নামে একটি অপশন চলে আসবে, ট্র্যাশে ক্লিক করলে আপনার সেই ডিলিট হওয়া পোস্টটি দেখতে পাবেন। তো এখান থেকে যদি রিস্টোরে ক্লিক করেন তাহলে আপনার পোস্টটি আবার পুনরায় ব্যাক হয়ে পাবলিশ হয়ে যাবে। আর যদি ডিলিট পার্মানেন্টলি এটাতে ক্লিক করেন তাহলে একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, সেটি আর আপনি ব্যাক করতে পারবেন না। সো আমি রিস্টোরে ক্লিক করছি, তাহলে দেখব পুনরায় পোস্টটি পাবলিশে চলে এসেছে। যেমন এই যে পাবলিশ, এখানে ক্লিক করলে আমরা বর্তমানে পাবলিশ আবার সেই পোস্টটিকে দেখতে পাবো। ঠিক একইভাবে আমরা গত পর্বে যেমন স্ক্রিন অপশন থেকে দেখেছি, এগুলোর বিভিন্ন অপশনকে রাখা না রাখা কন্ট্রোল করা যায়। এখানেও দেখুন স্ক্রিন অপশন আছে, এখানে ক্লিক করলে এই পোস্টের বিভিন্ন অপশন, যেমন আমি যদি ডেটটা এখান থেকে তুলে দেই, দেখবেন এইখানে যে ডেটটা ছিল পাবলিশের ডেট সেটা চলে গেছে। আমি যদি কমেন্ট তুলে দেই তাহলে দেখুন কমেন্ট সেকশন চলে গেছে। এইভাবে আমরা স্ক্রিন অপশন থেকে এগুলোকে কন্ট্রোল করতে পারি। এবং এখানে দেখাচ্ছে প্রতিটা পেজে কতগুলো করে পোস্ট দেখাবে। যেমন এই যে এইখানে কতগুলো পোস্ট একবারে আপনি দেখতে পাবেন, এখানে 20টা দেওয়া আছে, আপনি যদি আরও বেশি চান এখানে বেশি দিবেন। এবং এখানে আছে এক্সার্পট ভিউ। আপনারা যারা আমাদের ওয়েবগুরু কোর্স দেখেছেন সেখানে আমরা এক্সার্পট ফাংশন দেখিয়েছি, আশা করি সবার মনে আছে। এক্সার্পট মানে হচ্ছে পোস্টের সামনে কতটুকু অংশ দেখাবে। যেমন এই যে এই পোস্টের প্রথমে এতটুকু অংশ সামনে দেখাচ্ছে, এরপরে রিড মোডে ক্লিক করলে সম্পূর্ণ পোস্টটি ওপেন হবে। তো এই এতটুকু অংশই হচ্ছে মূলত এটার এক্সার্পট। তো আমি যদি এখান থেকে এক্সার্পট ভিউ দিয়ে অ্যাপ্লাই ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে যে সামান্য কিছু অংশ প্রথমে এক্সার্পট হিসেবে প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ এই পোস্টের সামান্য কিছু অংশ আপনি আগে থাকতেই দেখে নিতে পারবেন। তো এটা আমরা এখান থেকে এডিট করে দিতে পারি, লিস্ট ভিউতে দিয়ে অ্যাপ্লাই দিতে পারি, চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে পোস্টের বেসিক বিষয়গুলো। আপনি চাইলে এখান থেকে কোনো ডেটের পোস্টও দেখতে পারেন, আবার কোনো ক্যাটাগরির পোস্টও আলাদাভাবে ফিল্টার করে দেখতে পারেন, আবার এখান থেকে কোনো পোস্ট আপনি সার্চও করতে পারেন। এখন যদি আমাদের ওয়েবসাইটে নতুন কোনো পোস্ট করার প্রয়োজন পড়ে তাহলে সেই পোস্ট আমরা কিভাবে করব? সেই পোস্ট করার জন্য কয়েকটা অপশন আছে। একটি অপশন হচ্ছে এখানে অ্যাড নিউতে ক্লিক করলে নতুন পোস্ট করার অপশন আসবে। এখান থেকেও যদি আপনি অ্যাড নিউতে ক্লিক করেন তাহলেও নতুন পোস্ট আসবে। আবার ওপরে এই যে প্লাস নিউ থেকে যদি নিউ পোস্টে ক্লিক করেন তাহলেও নতুন পোস্ট করার অপশন আসবে। আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করছি, নতুন পোস্ট করার অপশন চলে এসেছে। দেখুন এখানে আমাদেরকে কিছু টিপস দেখাচ্ছে, যেহেতু আমরা একেবারে ফার্স্ট টাইম এখানে পোস্ট করতে যাচ্ছি, দ্যাটস এখানে কিছু টিপস দেখাচ্ছে, সি নেক্সট টিপ। এখান থেকে আপনার টিপগুলো পড়ে নিতে পারেন যদি চান। এখন এই পোস্টের বিভিন্ন অপশন। তো বর্তমানে আপনারা যে এখানে যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট আপডেট ড্যাশবোর্ড। এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ এডিটর। এই গুটেনবার্গ এডিটর ওয়ার্ডপ্রেস 5 সিরিজ থেকে শুরু হয়েছে। আগে যে ওয়ার্ডপ্রেসের ভার্সনগুলো ছিল সেখানে ছিল ক্লাসিক এডিটর। তো ক্লাসিক এডিটরের কোর্সগুলো ভিডিওগুলো আপনারা অলরেডি দেখেছেন আমাদের ওয়েবগুরু কোর্সে। তো আমরা এখানে দেখব যে গুটেনবার্গ এডিটর, এই এডিটরে কিভাবে একটি পোস্ট নিয়ে কাজ করা যায়। এই এডিটরটি আগের এডিটর থেকে অনেক বেশি অ্যাডভান্স এবং এখানে অনেক ফিচার আছে। তো আমরা প্রথমে পোস্টের টাইটেল দিব, যে আমাদের পোস্টের টাইটেল কি। এখানে আমরা দিচ্ছি দিস ইজ আওয়ার পোস্ট টাইটেল, বাংলা ইংরেজি মিলিয়ে দিচ্ছি, অনেকে ওয়ার্ডপ্রেসে বাংলা লিখতে ভয় পায়। ওকে, এরপরে তার নিচেই দেখুন মাউসের কার্সার নিলে এখানে আমরা পোস্টের যে কন্টেন্ট সেই কন্টেন্ট লেখা শুরু করতে পারি। তো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করে এখানে আমি চাইলে কিছু লিখতে পারি। যেমন এখানে আমি কাজের সুবিধার্থে আমি এখানে লরাম ইপসাম থেকে কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসতেছি যাতে করে আমাদের কাজ করতে সহজ হয়।
এখানে ক্লিক করে এই ডামি কন্টেন্টগুলোকে কপি করে নিলাম, কপি করে সিম্পলি রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। এখানে দেখুন যখন আমরা অনেকগুলো লেখা একসাথে পেস্ট করে দিলাম তখন কিন্তু প্রতিটা প্যারা দেখুন এই যে এইটা একটা প্যারা, এটা একটা বক্সের মধ্যে চলে এসেছে, এরপরে আরেকটা প্যারা, এইটাও একটা বক্সের মধ্যে চলে এসেছে, আরেকটা প্যারা, এইটাও একটা বক্সের মধ্যে চলে এসেছে। অর্থাৎ এই গুটেনবার্গ এডিটরকে বলা হয় ব্লক এডিটর। ব্লক করে এক একটা সেক্টর আসবে এবং এই ব্লকের মধ্যে আমরা এডিট করতে পারবো। ফর এক্সাম্পল এই যে একটা প্যারাগ্রাফের ব্লক এখানে এসেছে, এটা যদি কোনো অংশকে আমরা বোল্ড করতে চাই তাহলে এই অংশটা এইভাবে মার্ক করব, মার্ক করে কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল বি দিতে পারি, অথবা এখানে এই যে বি লেখা আছে এইখানে ক্লিক করে আমরা এটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, যদি লিঙ্ক করতে চাই এখানে ক্লিক করে লিঙ্কও করে দিতে পারি। জাস্ট লাইক ক্লাসিক এডিটরে যেমন ছিল হুবহু সেই কাজগুলো একই রকম, শুধু সামান্য কিছু ডিফারেন্স। এখন ধরেন আমি চাচ্ছি এই যে কন্টেন্টের কোনো অংশের এই কন্টেন্টের ভেতরে আপনি একটা হেডলাইন দিতে চাচ্ছেন এই কন্টেন্টের পরে বা কন্টেন্টের আগে। তো কোনো কন্টেন্টের আগে যদি আপনি কিছু দিতে চান তাহলে আপনি বাইরে নিয়ে এভাবে একটা ক্লিক করুন, এই ব্লকের উপরে আপনি ব্লকের ভেতরে ঢুকুন, ঢুকে এই যে এই আইকনে ক্লিক করুন, ক্লিক করে দেখুন ইনসার্ট বিফোর অপশন আছে। এখানে এই ব্লকে দেখেন বিভিন্ন অপশন পাবেন, এখানে ডুপ্লিকেট করার অপশন পাবেন, ডুপ্লিকেটে ক্লিক করলে একই ব্লক দুইবার ডুপ্লিকেট হবে। তারপরে আপনি যদি এখানে ক্লিক করে ইনসার্ট বিফোর দেন তাহলে এই ব্লকের আগে আরেকটা ব্লক নেওয়ার অপশন আসবে, ইনসার্ট আফটার দিলে পরে আসবে। এবং এই ব্লকটাকে আপনি যদি HTML হিসেবে এডিট করতে চান, যেখানে আপনি HTML কোড দিয়ে কিছু দিবেন, তাহলে এডিটার HTML দিবেন, তাহলে এটা HTML আকারে আসবে। HTMLটা আপনি এডিট করে দিয়ে কাজ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি এই লেখাটাকে একটা স্পেশাল ক্লাস দিবেন, আপনি এখানে স্প্যান দিলেন, এখানে আপনি স্টাইল দিলেন, একটা কাস্টম স্টাইল সেটা এখানে আপনি দিতে চাচ্ছেন। তো এই সুবিধাটা কিন্তু আমাদের ইসেও ছিল, ক্লাসিক এডিটর আমরা দেখেছি। তো এখানে আমরা স্টাইলে ধরেন কালার রেড দিয়ে দিলাম, দিলে এবার আমি এটাকে পুনরায় ব্যাক করব, এখানে ক্লিক করে এখানে এডিট ভিজুয়ালিতে দিলে দেখবেন এই যে এই লেখাটা রেড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে আপনি HTML এডিট করতে পারেন। তো যেটা বলছিলাম এখানে আমরা একটা হেডিং দিতে চাই, ধরেন এইটার আগে একটা হেডিং দিব, সো এখানে ক্লিক করব, ক্লিক করে ইনসার্ট বিফোরে দিব, দিলে এখানে একটি জায়গা চলে এসেছে। এখন এইখানে যে আমরা হেডিং দিব এটার টাইপটা কি হবে সেইটা আমরা এই প্লাস আইকনে ক্লিক করে চুজ করতে পারি। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন এখানে বিভিন্ন অপশন আসবে, আপনি এখানে কি দিতে চান, প্যারাগ্রাফ, ইমেজ, হেডিং। তো প্যারাগ্রাফ তো আমরা পেস্ট করে দিয়েছি তাই প্যারাগ্রাফ হয়ে গেছে, যদি এটাকে আমরা প্যারাগ্রাফ দিতে চাই তাহলে প্যারাগ্রাফে ক্লিক করব, তারপরে এখানে আমরা যা কিছু লিখবো সেগুলো একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। তখন এর উপর এখন আমি আবার চাচ্ছি একটা ইনসার্ট বিফোর, এখানে একটা হেডিং নিব, সো প্লাসে ক্লিক করছি, এখান থেকে হেডিংটা চুজ করতেছি, এবার আমরা যা লিখবো সেটা একটা হেডিং হবে, যেমন দিস ইজ আওয়ার হেডিং। তো এখান থেকে আমরা হেডিংয়ের টাইপ চেঞ্জ করতে পারবো, হেডিং 3 করে দিতে পারবো, হেডিং 4 বা হেডিং 2, এটা এখান থেকে এইভাবে চেঞ্জ করা যাবে। আমরা চাইলে হেডিংয়ের কোনো অংশকে যদি স্ট্রাইক করতে চাই এখানে দিয়ে এখানে ক্লিক করলে স্ট্রাইক হয়ে যাবে, এভাবে আমরা করতে পারি। এখন ধরেন কোনো ব্লকের পরে আপনি যদি কোনো ব্লক নিতে চান, শর্টকাট হচ্ছে সেই ব্লকের ভেতরে ঢুকে জাস্ট এন্টার প্রেস করবেন, তাহলেই নতুন একটি ব্লক হয়ে যাবে। এখন মনে করেন এই ব্লকের ভেতরে আপনি কোনো ইমেজ দিতে চান, তাহলে এখানে এই যে ইমেজ এই আইকনে ক্লিক করতে পারেন, অথবা এই প্লাসে ক্লিক করে আপনি এখানে ইমেজ সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে আমি যদি ইমেজে ক্লিক করি তাহলে ইমেজ আপলোড করার অপশন আসবে। এখানে দেখুন আপলোড করার কয়েকটা অপশন আছে, প্রথমটা হচ্ছে জেনারেল আপলোড, এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরি মানে হচ্ছে আপনার এই ওয়ার্ডপ্রেসে অলরেডি যদি কোনো ইমেজ থেকে থাকে সেই লাইব্রেরি ওপেন হবে। এবং আরেকটা হচ্ছে ইনসার্ট ফ্রম ইউআরএল, আপনারা HTML কোর্সে দেখেছেন যে ইউআরএল থেকে ইমেজ ইনসার্ট করা যায়, যে কোনো একটা অনলাইনে কোনো একটা ইমেজ আছে সেটার আপনি ডিরেক্টরিটা এখানে দিয়ে দিলেই ইমেজ চলে আসে। তো আমরা আপলোডে ক্লিক করে আমরা ইমেজ আপলোড করি, দেখুন এটা আমার কম্পিউটার চলে এসেছে। এখান থেকে আমি যদি চাই কোনো ইমেজ আপলোড করতে আমি সেখান থেকে আপলোড করে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে এই ইমেজটা আপলোড করতে চাচ্ছি, এটা দিয়ে আমি ওপেনে ক্লিক করছি, দেখুন ইমেজটা আপলোড হয়ে গেছে। এটার সাইজ আমরা এখান থেকে এইভাবে কন্ট্রোল করতে পারি, জাস্ট লাইক ক্লাসিক এডিটরে যেমন ছিল অনেকটা একই রকম। তার পাশাপাশি এটার নিচে দেখুন কিছু একটা ক্যাপশন চলে এসেছে, এই ক্যাপশন আমরা এডিট করতে পারি। যেমন এইখানে এই এডিট বাটনে ক্লিক করলে ইমেজের ক্যাপশন এডিট করার অপশন চলে আসবে, আমি এখানে কেটে দিচ্ছি। ইমেজের উপর প্রথমে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে এডিটে ক্লিক করবেন। আচ্ছা, এখানে মিডিয়া লাইব্রেরি থেকে এই যে ইমেজটা মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলাম, এর ভেতরে আমরা এই যে ইমেজের ক্যাপশন এটা আমরা চেঞ্জ করে দেই, এটা আমাদের ইমেজ ক্যাপশন, ফাইন। দিয়ে আমরা এবার এখানে অল্টার টেক্সট দেওয়ার অপশন আছে, এখানে অল্টার টেক্সট আমরা দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন দেওয়ার অপশন আছে। এবার সিলেক্টে দিলেই দেখব এই যে আমাদের ইমেজের ক্যাপশন চেঞ্জ হয়ে গেছে। ইমেজের ক্যাপশনকে আমরা চাইলে এখান থেকে বোল্ড, ইটালিক, বেসিক, এগুলো খুবই বেসিক, আপনি জাস্ট এগুলো নিয়ে খেলাধুলা করবেন, এগুলো নিয়ে যত বেশি আপনি নাড়াচাড়া করবেন
তত বেশি আপনি বুঝতে পারবেন। এই ইমেজকে আমরা বিভিন্ন সেন্টারাইজ করতে পারি, এখানে সেন্টার করা যায়, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, ইন্ডেন্ট দেয়া, এগুলো আমরা এখান থেকে খুব ইজিলি করে ফেলতে পারি। তো এই হচ্ছে ইমেজ আপলোড। আমরা এখানে নতুন একটা ব্লক নেই, এটা শেষে এন্টার প্রেস করলে নতুন ব্লক আসবে। এখানে ক্লিক করে দেখি ইমেজের পরে কি আছে। প্যারাগ্রাফ দেখলাম, ইমেজ দেখলাম, হেডিং দেখলাম, এখন গ্যালারি। আচ্ছা, গ্যালারিতে ক্লিক করছি। গ্যালারি মানে হচ্ছে একসাথে অনেকগুলো ইমেজ নিয়ে গ্যালারি তৈরি করা। আপলোডে ক্লিক করছি। এবার আমরা অনেকগুলো ইমেজ একসাথে আপলোড করতে পারবো, যেমন এখানে একটি ইমেজ, এখানে একটি ইমেজ, এখানে একটি ইমেজ, তারপরে এখান থেকে এইখানে একটি ইমেজ। আমরা 4টা ইমেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে দেখবেন 4টা ইমেজ একসাথে আপলোড হয়ে যাচ্ছে। দেখুন এই যে 4টা ইমেজ আমরা আপলোড করে ফেলেছি। তো এখানে একটি বিষয়, আপনি যখন সিঙ্গেল ইমেজ আপলোড করতে যাবেন, যেমন আমি যদি এইটার নিচেই আরেকবার এন্টার দেই, এন্টার দিয়ে যদি নতুন একটা সিঙ্গেল ইমেজ এখান থেকে আপলোড করতে যাই, আপলোড করি, আপনি দেখবেন একসাথে 2টা ইমেজ আপনি ধরতে পারবেন না, একসাথে 2টা ইমেজ ধরবে না, কারণ এখানে সিঙ্গেল ইমেজ আপলোড হবে। সাধারণত আমরা 2টা ইমেজ কীভাবে ধরি, এইভাবে আমরা মাউস দিয়ে মার্ক করে দেওয়ার চেষ্টা করি, অথবা আমরা একটা ইমেজের উপর ক্লিক করি, পরে কন্ট্রোল চেপে ধরে আরেকটা ইমেজের উপর ক্লিক করি, এভাবে 2টা ইমেজ সিলেক্ট হয়। তো সেটা আপনি সিঙ্গেল ইমেজ আপলোডের ক্ষেত্রে করতে পারবেন না। তো এই যে আমরা এখানে একটা ব্লক নিয়ে ফেলেছি, যদি ব্লকটাকে রিমুভ করতে চাই এখানে ক্লিক করব, এখানে রিমুভ ব্লকে ক্লিক করব, বাস ব্লকটা রিমুভ হয়ে যাবে। তো এইভাবে গ্যালারি হয়ে গেল। তো এবার আমরা এটাকে পাবলিশ করব। তো পাবলিশ করার আগে এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন ডান দিকে। তো এই অপশনগুলো আমরা পর্বটি বেশ লম্বা হয়ে যাচ্ছে, আমরা আপাতত এই পর্বে এতটুকু পর্যন্তই দেখি যে ইমেজ কিভাবে আনা যায়, হেডলাইন কিভাবে দেওয়া যায়, এগুলো আমরা দেখলাম। তো বাকি অপশনগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। তো এই পর্ব এখানে শেষ করছি, আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।